আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ২রা জুলাই ২০২৬। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে থাকছে শিরোনাম। ১০ লাখ টাকা পেলেন ঝলসে যাওয়া সৌদি প্রবাসী, চিকিৎসার জন্য নেওয়া হবে ভারতে। দুর্নীতি রোধে সৌদিতে ব্যাপক অভিযান, ঘুষ নেওয়ার শতাধিক সরকারি কর্মকর্তা আটক। ওয়ার্ক পারমিট নবায়নের সময় বাড়ালো সৌদি, প্রবাসীদের জন্য দূতাবাসের বার্তা। বিয়ের পরপরই ভাগ্যবদল, লটারিতে ১২ কোটি টাকা জিতলেন আমিরাত প্রবাসী। সৌদিতে ১ লাফে বাড়ল রান্নার গ্যাসের দাম, দৈনন্দিন খরচে বিপাকে পড়বেন প্রবাসীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে অগ্নিকাণ্ডে গুরুতর আহত প্রবাসী মীর ইব্রাহিমের উন্নত চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বহু মানুষ। প্রবাসী জীবন বাঁচাতে এবং ভারতের চেন্নাইয়ে বড় দুটি অস্ত্রোপচার সম্পন্ন করতে দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে সংগৃহীত ১০ লাখ টাকা সম্প্রতি হস্তান্তর করা হয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে ইব্রাহিমের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। মাস্তুল ফাউন্ডেশন জানিয়েছে, শুধু আর্থিক সহায়তায় নয়, রেমিটেন্স যোদ্ধা ইব্রাহিমকে সম্পূর্ণ সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাই তাদের মূল লক্ষ্য। এখন প্রাথমিকভাবে আপনাকে ১০ লাখ টাকা দিচ্ছে। সৌদিতে অগ্নিকাণ্ডে গুরুতর আহত প্রবাসী মীর ইব্রাহিমের চিকিৎসায় আশার আলো দেখা যাচ্ছে। মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া দাতব্য সংস্থা মাস্তুল ফাউন্ডেশনের সম্মিলিত প্রচেষ্টায় তার চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা হস্তান্তর করা হয়েছে। সম্প্রতি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হকের উপস্থিতিতে ইব্রাহিমের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়। বাইরে চিকিৎসায় গেলে ওনারা বলছে যে প্লেনের টিকিটও ওনারা একটা প্রতিষ্ঠান দিচ্ছে। মাস্তুল ফাউন্ডেশন তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইব্রাহিমের পাশে দাঁড়ানোর জন্য অর্থ সংগ্রহ এবং কেস ভেরিফিকেশন সহ পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। চিকিৎসা এবং পুনর্বাসন থেকে ওনারা যেন আপনার পাশে থাকে, আশা করি ওনারা। সংস্থাটি আরও জানায়, তাদের লক্ষ্য কেবল আর্থিক সহায়তা প্রদান নয়, বরং ইব্রাহিমকে সম্পূর্ণ সুস্থ করে আবারও কর্মক্ষম জীবনে ফিরিয়ে আনা। এই কঠিন যাত্রায় যারা অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। আপনার চিকিৎসার পরে আপনি একটা এই ধরনের শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষ হিসেবে আপনি একটা কাজ করে খাইতে পারেন, ব্যবসা বাণিজ্য, একটা দোকান দিয়ে দিল, ওইটা ওনারা করবে আশা করি। সৌদি আরবে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের ১৩০ জন কর্মকর্তা ও প্রবাসীকে আটক করেছে দুর্নীতি বিরোধী সংস্থা নাজাহা। গত জুন মাস জুড়ে দেশব্যাপী চলা শুদ্ধি অভিযানে ১৫৮৫টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে সন্দেহভাজনদের আইনের আওতায় আনে সংস্থাটি। সৌদি আরবে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের শতাধিক সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে। দুর্নীতি বিরোধী সংস্থা নাজাহার দেশব্যাপী চালানো শুদ্ধি অভিযানে ১৩০ জন সৌদি নাগরিক ও প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। গত জুন মাস জুড়ে চলা এই অভিযানে মূলত সরকারি পদের অপব্যবহার ও আর্থিক দুর্নীতির মতো গুরুতর অভিযোগে তাদের আইনের আওতায় আনা হয়েছে। নাজাহা জানিয়েছে, আটকের আগে সংস্থাটি ১৫৮৫টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। এর মাধ্যমে সন্দেহভাজন ৩৮৫ জন ব্যক্তির বিরুদ্ধে ব্যাপক তদন্ত চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে পৌরসভা এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের কর্মীরাও রয়েছেন। তদন্তের স্বার্থে অভিযুক্ত কয়েকজনকে এরই মধ্যে জামিনে মুক্তি দেওয়া হলেও তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক আইনি ধাপগুলো সম্পন্ন হওয়ার পর মামলাগুলো শিগগিরই সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সাধারণ জনগণের প্রতিও বিশেষ আহ্বান জানিয়েছে নাজাহা। সরকারি তহবিল রক্ষা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বজায় রাখতে যেকোনো আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির বিষয়ে সন্দেহ হলে তা নির্দিষ্ট মাধ্যমে অবিলম্বে রিপোর্ট করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ করা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সৌদি আরবে কর্মরত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের বৈধতা নিশ্চিতে দেওয়া বিশেষ সুযোগের মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়। যেসব প্রবাসী কর্মীর পারমিটের মেয়াদ 12 মাসের বেশি সময় আগে শেষ হয়ে গেছে কিংবা কাজে যোগ দেওয়ার পর 6 মাস পেরিয়ে গেলেও পারমিট ইস্যু করা হয়নি, তারা এই বর্ধিত সময়ের সুবিধা পাবেন। নির্ধারিত এই বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগেই দ্রুত কাগজপত্র সংশোধন ও বৈধতা নিশ্চিত করার জন্য প্রবাসীদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রবাসী কর্মীদের কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট বৈধতা নিশ্চিতে দেওয়া বিশেষ সুযোগের মেয়াদ চলতি বছরের শেষ পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, নিয়োগকর্তা ও কর্মীদের আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য আরও কিছুটা সময় দিতেই এই সময়সীমা বাড়ানো হয়েছে। আমাদের প্রবাসী ভাই যারা আছেন, বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা, তাদের মধ্যে যারা বর্তমানে ওয়ার্ক পারমিট বিহীন হয়ে আছেন, আগামী 6 মাসের মধ্যে ওনারা এই ওয়ার্ক পারমিটটি নতুন করে নবায়ন করতে পারবেন। নিজ নিজ সংশ্লিষ্ট এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করে বিষয়টিকে সহজ করে নেন এবং নবায়ন করে নেন। এবং এই নবায়নের তারিখ নির্ধারণ করা হয়েছে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত। মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ 12 মাসের বেশি সময় আগে শেষ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই বর্ধিত সময়সীমা প্রযোজ্য হবে। এছাড়া কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর 6 মাসের বেশি সময় পেরিয়ে গেলেও যাদের নামে ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি, তারাও এই সুযোগ পাবেন। শ্রম আইনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, কর্মসংস্থান চুক্তির সঙ্গে জড়িত সব পক্ষের অধিকার রক্ষা এবং নির্ধারিত সময়ের মধ্যে বৈধতা নিশ্চিতে সহায়তা করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশের বিপুল সংখ্যক প্রবাসী ভাই কর্মরত আছেন, অনেকেরই অনেক ধরনের সমস্যার কারণে হয়তো নবায়ন করতে পারছেন না। সেই কারণেই হয়তো সৌদি সরকার এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে এই সময়টিকে বাড়িয়েছেন। সৌদি আরবের মানব সম্পদ বিভাগ ভবিষ্যতে আমাদের প্রবাসী ভাইদের কথা মাথায় রেখে এই বিষয়টিকে আরো সহজ করে দিবেন এবং এখানে যারা এমপ্লয়ার আছেন, যারা ইচ্ছায় বা অনিচ্ছায় বা অন্য কোনো কারণে ওনাদের ওয়ার্ক পারমিট গুলোকে নবায়ন করছেন না, সেই বিষয়ে ওনারা মনোযোগ দিবেন এবং তাদেরকেও হয়তো অনুরোধ করবেন আমাদের প্রবাসী ভাইদের পক্ষে যেন ওনাদেরকে নবায়ন করে নেওয়া। নির্ধারিত এই বিশেষ ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগেই নিয়োগকর্তা ও প্রবাসী কর্মীদের দ্রুত ওয়ার্ক পারমিট নবায়ন বা ইস্যু করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এ সময়ের মধ্যে নিজেদের কাগজপত্রের ত্রুটি সংশোধন ও বৈধতা নিশ্চিতে ব্যর্থ হলে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। আমরা আশা করি প্রবাসীরা যদি কোনো ধরনের আইনানুগ সমস্যায় থাকেন, আমরা আমাদের নিজ নিজ অঞ্চলের মধ্যে ওনাদেরকে সহযোগিতা করব এবং পরবর্তীতে যেন সহজে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত হয় সেই বিষয়ে কাজ করে যাব। দুবাই ডিউটি ফ্রি লটারি মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজের টিকিটে 10 লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি টাকা জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন দুই ভারতীয় প্রবাসী। তাদের মধ্যে মোহাম্মদ শিবিল থিয়াইল নামের এক তরুণ মাত্র 1 মাস আগে বিয়ে করেছেন এবং লটারিতে এটি ছিল তার দ্বিতীয় অংশগ্রহণ। বিয়ের পরপরই ভাগ্য বদলের এই আনন্দে তিনি আপ্লুত। And the winning ticket 3471 Kabir from India. আমিরাতের লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেছেন দুই প্রবাসী। দুবাই ডিউটি ফ্রি লটারিতে মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজের টিকিটে 10 লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12 কোটি টাকা করে জয়ী হয়েছেন তারা। এই দুই প্রবাসীর একজন মাত্র 1 মাস আগে বিয়ে করেছেন। বিয়ের পরপরই এই লটারি জিতে নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছেন না তিনি। Winner is also from India but lives in Oman. Congratulations. আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, দুবাই প্রবাসী ভারতীয় নাগরিক কবির ফুবাথিঙ্গাল গত 13 জুন অনলাইনে একটি টিকিট কিনেছিলেন। ওই টিকিটের ভাগ্যেই তিনি প্রায় 12 কোটি টাকা জিতে নিয়েছেন। গত 22 বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন ফুবাথিঙ্গাল। এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত দুবাই ডিউটি ফ্রি লটারিতে অংশ নিয়ে আসছেন তিনি। With our guest today from Dubai Police. ফুবাথিঙ্গালের মতো একই অঙ্কের অর্থ জিতে কোটিপতির তালিকায় নাম লিখেছেন দুই প্রবাসী 30 বছর বয়সী আরেক ভারতীয় তরুণ মোহাম্মদ শিবিল থাইল। মাত্র গত মাসে বিয়ে করা থাইল দুবাই ডিউটি ফ্রি লটারির দ্বিতীয় চেষ্টাতেই 10 লাখ ডলার জিতে যেন নিজের ভাগ্যকে বিশ্বাসই করতে পারছিলেন না। এই আনন্দের খবরে আপ্লুত হয়ে তিনি বলেন, আমার জীবনটাই বদলে গিয়েছে, এটি আমার জীবনের সবচেয়ে সেরা খবর। 4832. The winning number 4832. প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।
সৌদি আরবে এলপিজি সিলিন্ডার রিফিলের নতুন দাম ঘোষণা করেছে গ্যাসকো, যা দেশ জুড়ে কার্যকর হয়েছে। নতুন মূল্য তালিকায় ভ্যাট ও পরিবহন খরচ সহ 11 কেজি ওজনের একটি গ্যাস সিলিন্ডারের দাম 1 লাফে বাড়িয়ে 37 রিয়াল এবং 5 কেজি ওজনের সিলিন্ডার 16.82 রিয়াল নির্ধারণ করা হয়েছে। গত জানুয়ারিতে নির্ধারিত অভিন্ন দাম বাতিল করে এই নতুন দাম ঘোষণা করা হলো। রান্নার গ্যাসের দামের এই হঠাৎ ঊর্ধ্বগতি প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে বসবাসরত সাধারণ মানুষের দৈনন্দিন খরচে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। সৌদি আরবে এলপিজি সিলিন্ডার রিফিলের নতুন দাম ঘোষণা করেছে গ্যাসকো। বুধবার থেকে দেশ জুড়ে নতুন এই দাম কার্যকর হয়েছে। বিষয়টি প্রবাসী বাংলাদেশি সহ দেশটিতে বসবাসরত সাধারণ মানুষের দৈনন্দিন খরচে প্রভাব ফেলবে। যদিও নতুন নির্ধারিত এই দামের মধ্যে ভ্যাট ও পরিবহন খরচ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। গ্যাসকোর দেওয়া তথ্য অনুযায়ী নতুন মূল্য তালিকায় 11 কেজি ওজনের একটি গ্যাস সিলিন্ডার রিফিল করতে গ্রাহকদের খরচ হবে 37 সৌদি রিয়াল। অন্যদিকে 5 কেজি ওজনের সিলিন্ডার রিফিলের দাম নির্ধারণ করা হয়েছে 16.82 রিয়াল। এছাড়া সেন্ট্রাল গ্যাস ট্যাঙ্ক রিফিলের ক্ষেত্রে প্রতি লিটারের দাম বেড়ে দাঁড়িয়েছে 1.69 রিয়াল। চলতি বছরের জানুয়ারি মাসে গ্যাসকো সৌদি জুড়ে এলপিজির একটি অভিন্ন দাম নির্ধারণ করেছিল। নতুন এই দাম ঘোষণার মাধ্যমে আগের সেই মূল্য তালিকা বাতিল করা হলো। আগের মূল্য তালিকায় 11 কেজি সিলিন্ডার রিফিল করতে খরচ হতো 26.23 রিয়াল এবং 5 কেজি সিলিন্ডারের দাম ছিল 11.93 রিয়াল। আর সেন্ট্রাল গ্যাস ট্যাঙ্ক রিফিলের ক্ষেত্রে প্রতি লিটারের দাম ছিল 1.1770 রিয়াল। গ্যাসকো জানিয়েছে, নতুন নির্ধারিত এই দাম সৌদি আরবের সব অঞ্চলের জন্যই প্রযোজ্য হবে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 10 লাখ টাকা পেলেন ঝলসে যাওয়া সৌদি প্রবাসী, চিকিৎসার জন্য নেওয়া হবে ভারতে। দুর্নীতি রোধে সৌদিতে ব্যাপক অভিযান, ঘুষ নেওয়ার শতাধিক সরকারি কর্মকর্তা আটক। ওয়ার্ক পারমিট নবায়নের সময় বাড়ালো সৌদি, প্রবাসীদের জন্য দূতাবাসের বার্তা। বিয়ের পরপরই ভাগ্যবদল, লটারিতে 12 কোটি টাকা জিতলেন আমিরাত প্রবাসী। সৌদিতে 1 লাফে বাড়ল রান্নার গ্যাসের দাম, দৈনন্দিন খরচে বিপাকে পড়বেন প্রবাসীরা। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।